হঠাৎ করেই পরিবর্তন হলো আবহাওয়ার। আবারও এক ধাক্কায় তাপমাত্রা বাড়তে শুরু করলো। অন্যদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপের হাত ধরে আবারও থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট। একদিকে বাড়বে তাপপ্রবাহের সতর্কবার্তা, অন্যদিকে থাকছে বৃষ্টিপাতের সতর্কবার্তা। তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে কবে নাগাদ বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, আবার কোথায় কোথায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটিতে। পাশাপাশি আমরা দেখে নেব বাংলাদেশ, এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, অসম কোথায় কেমন আবহাওয়া থাকবে, তো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি কলকাতার দিকে মোটামুটি কিন্তু আকাশ পরিষ্কার, অর্থাৎ কোথাও কিন্তু কোনো রকম মেঘ নেই। বৃষ্টিপাত থাকছে, কবে নাগাদ থাকছে সেটাও জানাবো। তবে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু থাকছে এদিকে বাংলাদেশের কিছুটা আমরা পূর্ব এবং উত্তর দিক, এবং কিছুটা দেখতে পাচ্ছি মেঘালয়, এদিকে মেঘালয়ের দিকেও সামান্য পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে আসুন বৃষ্টি বজ্রমুড়েই যাই, তাহলে ব্যাপারটা আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে দেখাতে পারবো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি আমরা দেখি এদিকে পূর্ব বাংলাদেশ মোটামুটি সিলেট থেকে শুরু করে চাতক বাজার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর, এদিকে বালাগঞ্জ থেকে শুরু করে এদিকে এই যে জায়গাগুলি আমরা দেখতে পাচ্ছি এদিকে মোটামুটি বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে। তবে হালকা পশলা, ভারী লেভেলে বৃষ্টি নেই বললেই চলে। বৃষ্টি থাকছে শিলচর। তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে কলকাতা সংলগ্ন সমস্ত জায়গায় যদি দেখি এই মুহূর্তে থাকছে তাপপ্রবাহের সতর্কবার্তা, অর্থাৎ ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কতা নেই, মেঘও নেই, শুধু থাকছে তাপমাত্রার অ্যালার্ট। তবে এই মুহূর্তে আমরা মালদার দিকেও দেখতে পাচ্ছি মোটামুটি আকাশ পরিষ্কার। উত্তরবঙ্গের দিকেও গত কয়েকদিন আগে বৃষ্টিপাত ছিল, গত দুদিন আগে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পেরেছি। তবে এই মুহূর্তে আজকে মোটামুটি সারাদিনে আকাশ পরিষ্কার ছিল, কোথাও কোনোরূপ বৃষ্টি নেই। আমরা একদম পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি, রাতেও কোনোরূপভাবে উত্তরবঙ্গেও বৃষ্টি নেই। তবে শুক্রবার দিন অর্থাৎ শুক্রবার 25 তারিখের আপডেটে যদি আমরা দেখতে পাচ্ছেন 25শে এপ্রিল শুক্রবারের আপডেট যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো কিছুটা সামান্য মেঘ থাকতে পারে কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলা, অসমের দিকে সামান্য মেঘ থাকতে পারে এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু থাকতে পারে। উত্তরবঙ্গের দিকে দেখলে আলিপুরদুয়ার, কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তুফানগঞ্জ, কোচবিহারে দেখতে পাচ্ছেন, এদিকে দিনহাটা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মোটামুটি এই যে জায়গাগুলি রয়েছে এখানে সামান্য পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। অসমের কোকরাঝাড়, বঙ্গাইগাঁও, পাঠশালা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে গুয়াহাটি সংলগ্ন কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। তবে ভারী লেভেলের বৃষ্টিপাত নেই বললেই চলে। আবার এদিকে বাংলাদেশের ঢাকা সংলগ্ন কয়েকটি জায়গা, সিলেট, ময়মনসিংহ এদিকেও হালকা মাঝারি মেঘ থাকছে, বৃষ্টি থাকছে এবং ঝিরিঝিরি বৃষ্টি ত্রিপুরাতেও কিন্তু আমরা 25 তারিখ শুক্রবার দিন লক্ষ্য করতে পারছি, সেটা কিন্তু সকালবেলায়। তবে দুপুরের দিকে যদি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন এই 1টা থেকে 2টো নাগাদ যদি আমরা দেখি আবারও আবহাওয়ার পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। মোটামুটি আকাশ পরিষ্কার, বৃষ্টি কিন্তু নেই বললেই চলে। দক্ষিণবঙ্গে তো নেই, উত্তরবঙ্গেও কিছুটা রয়েছে হালকা পশলা। শনিবার 26 তারিখের আপডেট যদি আমি দেখাই তাহলে দেখতে পারবেন 26 তারিখে উত্তরবঙ্গে সামান্য পরিমাণে মেঘ থাকলেও থাকতে পারে, বৃষ্টি কিন্তু নেই। তবে যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু 26 তারিখ শনিবার দিন রয়েছে। কোথায় কোথায়? ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, এদিকে বালিচক, এদিকে দেখতে পাচ্ছেন আমরা এদিকে খড়গপুর, মোটামুটি শান্তিপুর এদিকেও বৃষ্টি থাকছে। বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছি মেহেরপুর সংলগ্ন কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টি, ওড়িশার দিকেও থাকছে। পূর্ব বাংলাদেশের দিকে তো মোটামুটি বৃষ্টি আমরা আগাগোড়াই লক্ষ্য করতে পারবো এবং অসমের ডিব্রুগড় সংলগ্ন কয়েকটি জায়গায় আমরা লক্ষ্য করতে পারবো। শনিবার দিন মোটামুটি রাতের দিকে বৃষ্টি হলো অসমের দিকে হতে পারে, উত্তরবঙ্গের দিকে কিছুটা নেই, তবে হালকা পশলা হলেও হতে পারে কোচবিহারের দিকে, আলিপুরদুয়ার কয়েকটি জায়গায় হতে পারে, তাছাড়া কিন্তু নেই। 27 তারিখ রবিবার দিন মোটামুটি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি আবারও ভারী লেভেলের বৃষ্টি 27 তারিখ কিন্তু থাকছে। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন 27 তারিখে ভারী লেভেলের বৃষ্টি রবিবার থাকছে, সেটা কিন্তু গঙ্গারামপুর, বালুরঘাট, 2 দিনাজপুর, মালদা, নলহাটি থেকে শুরু করে মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টি থাকছে।
থাকছে। বাংলাদেশের কালাই, রংপুর, রাজশাহী, মেরপুর, এদিকে সিংড়া, বগুড়া দেখতে পাচ্ছেন, মহাদেবপুর, এদিকে পাবনা, মোটামুটি এদিকে শৈলকুপা, এদিকে এই জায়গাতেও আমরা বৃষ্টি কিন্তু বিকেলের দিকে রবিবার দিন লক্ষ্য করতে পারছি। একদম পরিষ্কার আপডেট দেখতে পাচ্ছেন। ত্রিপুরাও আংশিক মেঘলা আকাশ এবং সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে। তারপর 27 তারিখ সন্ধ্যের দিকে 7টার পর যদি আমরা দেখি, আপনাদেরকে দেখাতে পারবো 7টার পর মোটামুটি বৃষ্টি কিন্তু বাংলাদেশ জুড়ে থাকছে। গোটা বাংলাদেশ জুড়ে ঢাকা সংলগ্ন সমস্ত জায়গা, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, নাগেরপুর, ফরিদপুর, এদিকে লোহাগড়া, যশোর, সমস্ত জায়গায় মোটামুটি গোটা বাংলাদেশ জুড়ে ভারী লেভেলের বৃষ্টি আমরা 27 তারিখে রবিবার দিন কিন্তু লক্ষ্য করতে পারছি। সেটা কিন্তু রাতের বেলায়, দিনের বেলায় কিন্তু সেরকম হবে না, রাতের বেলায় মোটামুটি থাকছে। 28 তারিখ সোমবার দিনের আপডেট যদি আপনাদেরকে দেখাই, উত্তরবঙ্গ জুড়ে মোটামুটি বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গ জুড়েও মোটামুটি বৃষ্টি থাকছে। তবে উত্তরবঙ্গে আমরা 28 তারিখ যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো দুপুরের দিকে মোটামুটি যে বৃষ্টির সেটা কিন্তু থাকতে পারে, তবে হালকা পশলা ভারী লেভেলের বৃষ্টি নেই। রাতের দিকে আবার আকাশ মোটামুটি উত্তরবঙ্গে কিন্তু পরিষ্কারই করে ফেলবে, অর্থাৎ বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই। শুধুমাত্র আমরা দুপুরের দিকে মেঘলা আকাশ এবং আংশিক মেঘলা আকাশ, কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবং বিশেষ করে কলকাতা সংলগ্ন সমস্ত জায়গাতেও আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি। এবং 28 তারিখ দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, এদিকে দেখতে পাচ্ছেন কলাপাড়া থেকে শুরু করে চট্টগ্রামে ভারী লেভেলের বৃষ্টি, এবং ত্রিপুরাতেও মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি 28 তারিখ। 29 তারিখেও সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি। 29 তারিখে উত্তরবঙ্গে একটু ভারী লেভেলের বৃষ্টি হলেও হতে পারে। তো বুঝতেই পারলেন, এই আপডেটে দেখিয়ে দিলাম কোথায় কোথায় ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে জানতে পারলেন। এবার আপনাদেরকে তাপমাত্রা নিয়ে জানিয়ে দেবো, যেটা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তের, অর্থাৎ তাপমাত্রা অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী। যেমনটা আপনাদেরকে বললাম 40 ডিগ্রি ক্রস হয়ে গেছে তাপমাত্রা, তেমনই আপনারা দেখতে পাচ্ছেন কলকাতায় 38, চন্দননগর 40 ডিগ্রি, শান্তিপুর 38, সবথেকে বেশি তাপমাত্রা রয়েছে পুরুলিয়া, দেখতে পাচ্ছেন পুরুলিয়া 41, বাঁকুড়ায় 42, দুর্গাপুর 42, খড়গপুর এদিকে দেখতে পাচ্ছেন 40, কোলাঘাট 39 ডিগ্রি, বর্ধমানের দিকেও আমরা দেখতে পাচ্ছি তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। চলে যাব আসানসোল 44 ডিগ্রি, আসানসোল, চিত্তরঞ্জনে 43, 44 ডিগ্রি, রঘুনাথপুরেও তাই, সিউড়ি দেখতে পাচ্ছি 43 ডিগ্রি রয়েছে। রামপুরহাট দেখতে পাচ্ছি, রামপুরহাটের তাপমাত্রা 42 ডিগ্রি, এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর এদিকেও আমরা দেখতে পাচ্ছি 40 ডিগ্রির ঘরেই রয়েছে, ক্রস হয়ে গেছে তাপমাত্রা। এদিকে অর্থাৎ 25 তারিখের আপডেট কিন্তু দেখাচ্ছি, শুক্রবারে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি থাকবে দেখতে পাচ্ছেন। মালদাতেও আমরা 40 থেকে 42-এর ঘরেই তাপমাত্রা দেখতে পাচ্ছি, গঙ্গারামপুরে 42 ডিগ্রি রয়েছে, বালুরঘাট 42 ডিগ্রি রয়েছে, দিনাজপুরে মোটামুটি 38 থেকে 37-এর ঘরে রয়েছে। আমাদের উত্তরবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি 34 থেকে 35-এর ঘরে তাপমাত্রা কিন্তু 25 তারিখ শুক্রবার দিন আমরা লক্ষ্য করতে পারবো, অর্থাৎ উত্তরবঙ্গেও তাপপ্রবাহের সতর্কবার্তা আস্তে আস্তে বাড়বে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি মোটামুটি 34 ডিগ্রির ঘরেই তাপমাত্রা থাকবে। অসমের দিকে 30 থেকে 31-এর ঘরেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের সিলেটের দিকেও 30 ডিগ্রি দেখতে পাচ্ছি, তবে বাংলাদেশের তাপমাত্রা পূর্ব দিকে অনেকটাই কম থাকবে, ঢাকা, কুমিল্লা 35 ডিগ্রি। তবে এদিকে যদি আপনাদেরকে দেখাই, দেখতে পারবেন রাজশাহী, অর্থাৎ রাজশাহীর দিকে 42 ডিগ্রি, মহাদেবপুর 43 রয়েছে, ঘোড়াঘাটেও দেখতে পাচ্ছি 37 ডিগ্রির ঘরেই তাপমাত্রা রয়েছে, অর্থাৎ বাংলাদেশেও প্রচুর পরিমাণে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে কয়েকটি জায়গায়। ত্রিপুরাতে আবার 33 থেকে 34, কারণ ত্রিপুরায় হালকা পশলা মেঘ এবং ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। তো বুঝতেই পারলেন দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, চিত্তরঞ্জন থেকে শুরু করে এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু হিট ওয়েভ অর্থাৎ তাপপ্রবাহের যে সতর্কবার্তা সেটা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে। পরবর্তীতে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে, অবশ্যই বাড়বে, তবে মে মাসের দিকে ঘূর্ণিঝড়েরও সম্ভাবনা রয়েছে, সেটা পরবর্তী আপডেটে জানাবো। তো আজকের এই আপডেটটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।